الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا ومولانا محمد عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة
إلى آخر الآية. وقال النبي عليه الصلاة والسلام مروا أولادكم بالصلاة وهم أبناء 7 وضربوهم عليها وهم أبناء 10 وفرقوا بينهم في المضاجع. وقال تعالى آية أخرى بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبة إبراهيم قريب. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محبته بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. محبته لا إله لا إله إلا الله لا إله إها همسا مسافر ہے قبر آخر ٹھکانا کوئی آگے روانہ ہو کوئی پیچھے روانہ. لا
লা ইলাহা লা ইলাহা বহু দূরে মদিনা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া কর নিয়ে যাও না মদিনা লা ইলাহা لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সকলে পড়ি صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত জায়জমেলা থেকে ফারেক করে আলাদা করে জুদা করে আল্লাহর ঘর প্রিয় মসজিদ দুনিয়ার সর্বোত্তম জায়গা আল্লাহর ঘরে আসার বসার এবং আল্লাহকে কিছুক্ষণ ডাকার তৌফিক দান করেছেন সে মহান রব্বুল আলামিনের দরবারে মন থেকে দিল করে কালিমাতুশ শুকর আদায় করছি সকলে একবারে বলি আলহামদুলিল্লাহ আরো শুকরিয়া আদায় করছি সে মহান রব্বুল আলামিনের দরবারে যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থতার নিয়ামত দান করেছে কিসের নিয়ামত সুস্থতার নিয়ামত আপনাকে আমাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতার নিয়ামত না দিতেন তাহলে আমরা এই মসজিদে আসতে পারতাম না নেক আমলগুলো করতে পারতাম না আল্লাহ চাইলে আপনাকে আমাকে অসুস্থ বানাইয়া লাখ টাকার বিল হাসপাতালের বেডে শোয়া দিতে পারতেন কি পারতেন অবশ্যই পারতেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বড় মায়া করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বড় মহব্বত করেন বিদায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি তাদেরকে মায়া করি বিদায় আমি তাদেরকে সুস্থ রাখছি আর তারা আমার ইবাদত করবে আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন কোন নিয়ামতের শুকরিয়া আদায় করা হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওই নিয়ামতগুলো আরো বাড়ায় দাও তাহলে যে কোনো বিষয়ে যদি আমাদের কোনো সামনে নিয়ামত আসে সাথে সাথে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা কি করা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুমি নিয়ামত পেয়েছো নিয়ামত পাওয়ার পর তুমি যদি শুকরিয়া আদায় করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন আমি তোমার নিয়ামতগুলো আরো বাড়ায় দেই আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষে বলেন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কোন বান্দা যদি আমার নিয়ামত পাওয়ার পর আমার নিয়ামত আমি তাকে দিয়েছি সে আমার না শুকরিয়া করে আমার শুকরিয়া আদায় করলো না আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার কাছ থেকে ওই নিয়ামতটা ছিনিয়ে নেওয়া হয় এই জন্য মুহতারাম হাজিরিন যে কোনো বিষয়ে নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করা আর শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা স্বয়ং খুশি হয়ে যায় মুহতারাম হাজিরিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা কথা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার একটি ঘটনা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কালিমুল্লাহ ছিলেন কি ছিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলতেন কঠোরক্রমে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দিনটাও আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য দূর পাহাড়ে যাইতেছে কোথায় যাইতেছে
আল্লাহ তাআলার সাথে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই স্থানে যেই জায়গার মধ্যে কথা বলতেন সেটা হচ্ছে তুর পাহাড়ে তুয়া নামক স্থানে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলতেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য তুর পাহাড়ের দিকে রওনা হয়েছেন। প্রতিমধ্যেই এক ব্যক্তির সাথে দেখা হয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই লোক ডাকিয়া বলে, ও আল্লাহর পয়গম্বর, ও আল্লাহর পয়গম্বর, তোমার কাছে একটা বিষয় জানার আছে। তুমি তো আল্লাহ তাআলার কাছে কথা বলার জন্য যাইতেছ, আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাইতেছ। তোমার আল্লাহরে জিগাইবা, আল্লাহরে জিগাইবা, আমার একটা প্রশ্নের উত্তর তুমি জিগায় নিয়ে আসবা। লোকটা এই কথা বলার পর নিজের প্রশ্নগুলো বলতে লাগলেন। লোকটা বলতেছে, আমি যে ধন সম্পদের মালিক, এই ধন সম্পদ আমার কোনো মতেই কমতেছে না। কিভাবে আমার এই ধন সম্পদ কমবে তুমি একটু আল্লাহ তাআলার জিজ্ঞাসা করে আসবা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছ থেকে বিদায় নিয়ে আবার সামনের দিকে রওনা হয়েছেন। হওয়ার পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের দিকে অগ্রসর হয়ে যায়। পথিমধ্যে আরেক ব্যক্তির সাথে দেখা হয়েছে। দেখা হওয়ার পর এমন ব্যক্তি রাখিয়া বলে, ও মুসা, তুমি তো আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাইতেছ, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা বলো? বলতেছে, আমি গরিব লোক, আমি খুব গরিব ক্ষুধার্ত, আমি এর থেকে কিভাবে মুক্তি পাবো? তুমি তো আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য যাইতেছ, তুমি আল্লাহ তাআলাকে একটু জিজ্ঞাসা করবা, আমি এর থেকে কিভাবে মুক্তি পাবো তুমি জিজ্ঞাসা করে আসবা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছ থেকে বিদায় নিয়ে সামনের দিকে অগ্রসর হতে লাগলেন। যখন সামনের দিকে অগ্রসর হইতে হইতে এমন সময় আরেক ব্যক্তির সাথে দেখা হয়ে গেল। ওই ব্যক্তি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকিয়া বলে, ও পয়গম্বর, ও আল্লাহ তাআলার নবী, তুমি তো আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য যাইতেছ, আল্লাহ তাআলাকে আমার পক্ষ হয়ে তুমি একটা কথা জিজ্ঞাসা করবা। ওই লোকটা ছিল এমন লোক, তার হাত পা কোনো কিছুই ছিল না, বিকলাঙ্গ অবস্থায় জমিনে পড়েছিল। এই সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকিয়া বলে যে, তুমি আল্লাহ তাআলার কাছ থেকে জেনে আসবা কি কারণে আল্লাহ তাআলা আমারে বানাইছে, আমারে কি কোনো কাজে লাগানোর জন্য আল্লাহ তাআলা বানাইছে কিনা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে চলে গেলেন। তুর পাহাড়ে তুয়া নামক স্থানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বললেন। বলার পর প্রশ্নগুলো আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ তাআলা উত্তরগুলো দিয়া দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলতেন। শেষ হওয়ার পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার রওনা দিয়েছেন। পথিমধ্যে আসার পর তাদেরকে আর খুঁজে পাওয়া গেল না। পরের দিন আবার যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ের দিকে রওনা হয়েছেন, তখন ওই সমস্ত লোকের সাথে দেখা হয়ে গেল। সর্বপ্রথম যার সাথে দেখা হলো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে এই ব্যক্তি বলেছিল যে, আমার ধন সম্পদ প্রচুর, এই ধন সম্পদ কিভাবে কমবে তুমি একটু আল্লাহ তাআলার কাছ থেকে জেনে আসবা। আল্লাহ তাআলা আমার ধন সম্পদগুলা কিভাবে কমবে আল্লাহ তাআলা যেন বলে দেন। ওই ব্যক্তির সাথে দেখা হয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তিকে ডাকিয়া বলেন, আল্লাহ তাআলা বলছেন যে তুমি সব বিষয়ে আল্লাহ তাআলার নিয়ামত আদায় করো, আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার নিয়ামতগুলো বাড়ায় দিবে। আর তুমি তাই করো, এই জন্য তুমি তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করা বন্ধ করে দাও, আর আল্লাহ তাআলা তোমার ধন সম্পদ কমায় দিবে। ওই ব্যক্তি রেখে বলে, না না না, এটা আমি কখনোই করতে পারবো না। আল্লাহ তাআলা আমাকে সুস্থ রাখছেন, আল্লাহ তাআলা আমাকে ধন সম্পদ দিয়েছেন, বিদায় আমি শুকরিয়া আদায় করি না। আমি আল্লাহ তাআলার গোলামি করি, বিদায় আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমারে গরীব বানাইতো, তাহলেও আমি আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকতাম। সব বিষয়ে আমার কাছে শুকরিয়া আছে।
মুসা আলাইহিস সালামকে ডাইরেক্ট বলে দিলেন যে আমি এই কাজ করতে পারবো না, শুকরিয়া আদায় না করে থাকতে পারবো না। বললো আচ্ছা ঠিক আছে, তুমি তোমার কাজ করতে থাকো। মুসা আলাইহিস সালাম ওই লোকের কাছ থেকে বিদায় নিয়ে সামনে দিকে অগ্রসর হইলেন। হওয়ার পর ওই গরিব ব্যক্তির সাথে দেখা হয়ে গেল। ওই গরিব ব্যক্তি ডাকিয়া বলেন মুসা আলাইহিস সালামকে যে আপনি আমার প্রশ্নের উত্তর নিয়ে আসছেন কিনা আল্লাহ তাআলার কাছ থেকে। মুসা আলাইহিস সালাম বলেন যে আমি আল্লাহ তাআলার কাছ থেকে আপনার উত্তর নিয়ে আসছি। আপনাকে আল্লাহ তাআলা না খাওয়ায় রাখছেন, আপনি শুকরিয়া আদায় করেন। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন গরিব বানায় রাখছে, আপনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেন। আপনি অসুস্থ হয়ে আছেন, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার নিয়ামতগুলোকে আরো বাড়ায়া দিবে। ওই লোকটা কি বলে যে আমি গরিব, আমি খাইতে পারি না, এই অবস্থায় আমি শুকরিয়া আদায় করবো না? না, তা হতে পারে। ওই ব্যক্তির অবস্থা ওই রকমই দেখলাম। মুসা আলাইহিস সালাম তার কাছ থেকে বিদায় নিয়ে দূর পাহাড় দিকে রওনা হয়েছেন। প্রতিমধ্যে ওই যে বিকলাঙ্গ অবস্থায় এক ব্যক্তি প্রশ্ন করেছিল, তার প্রশ্নের উত্তর মুসা আলাইহিস সালাম তার কাছে যা জিজ্ঞাসা করেন, তার কাছে যা বলেন যে আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করেছিলাম তোমাকে কি অনর্থক বানাইছে কিনা। তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন অনর্থক বানায় নাই। তোমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের একটা ছিদ্র আছে, ওই ছিদ্র তোমার বরাবর অবস্থা, তোমার যে বিকলাঙ্গ ভাবে বানাইছে, যেইভাবে বানাইছে সেম ওই রকম একটা ছিদ্র আছে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ওই ছিদ্র বন্ধ করার জন্য তোমারে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন। ওই লোক এই কথা শোনার পর সাথে সাথে বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমারে অনর্থক বানাই নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমারে কোনো না কোনো কাজের জন্য বানাইছে। সাথে সাথেই শুকরিয়া আদায় করছে। আর মুসা আলাইহিস সালাম সাথে সাথে দেখতে পাইতেছে ওই ব্যক্তির হাত নাই, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে হাত হয়ে গেল। ওই ব্যক্তির পা নাই, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে তার পা হয়ে গেল। এই জন্য বলা হয়েছে যে বেশি বেশি শুকরিয়া আদায় করা। প্রত্যেকটা সৃষ্টিজীব আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন একমাত্র একটা কারণ না একটা কারণ দিয়া। কথা বলেন, আপনার আমারে আল্লাহ রাব্বুল আলামিন কোন কারণে সৃষ্টি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে যে কারণে সৃষ্টি করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। মানুষ এবং জিনকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য সৃষ্টি করেছে। আর এই মানুষ আজকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত থেকে গাফিল। কথা বলেন, এই আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে বানাইছেন একমাত্র উদ্দেশ্য আপনি আর আমি আল্লাহ তাআলার গোলামি করব। কার গোলামি করব? আল্লাহ তাআলার গোলামি করার জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানাইছেন। দুনিয়ার কোন নেতার গোলামি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বানাইছেন? দুনিয়ার কোন নেতার গোলামি করার জন্য, দুনিয়ার কোন নেতার সাফাই দেওয়ার জন্য আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বানাই নাই। আপনার আমার কণ্ঠ খুবই ভারী হয় তখন যখন বর্তমান বাংলাদেশে যে একটা প্রেক্ষাপট চলতেছে, এই প্রেক্ষাপটের মধ্যে যদি কোন মুসলিমের সন্তান যদি কোন হিন্দু মেয়েকে ধর্ষণ করত, তাহলে ব্রাহ্মণ হিন্দু বাড়িতে যারা আছে তাদেরকে মাঠে ছাড়া আর কোথাও দেখা যায় কোন মিছিল মিটিং প্রশাসনের কোন অভাব থাকতো না। কিন্তু আজকে বাংলাদেশে বারবার মুসলিম নারীদেরকে ধর্ষণ করা হইতেছে, তার কোনো বিচার বাংলাদেশে হয় না। কথা বলেন ঠিক কিনা? এই যে আমাদের বাংলাদেশে গাজীপুরের ঘটনা, এক মাদ্রাসার ছাত্রীকে 3 দিন আটকায় রেখে এক যুবক পালাক্রমে 3 দিন তাকে ধর্ষণ করেছে। সে আবার মুসলিম যুবক নয়, সে হিন্দু উগ্রবাদী। আর তার কাছ থেকে যেটা জানা গেছে,
সেটা হলো তারা ইসকনের একটা দল। কি ইসকন? কিসের দল? ইসকন। বাংলাদেশের মধ্যে ইসকন এইভাবে ছড়াইতেছে যে উগ্রবাদী ইসকন ভারতের একটি তাদের নির্দিষ্ট একটা দল। তারা তাদের উদ্দেশ্য আর মিশন হলো মুসলিম নারীদেরকে কিভাবে ধর্ষণ করা যায়। তাদের উদ্দেশ্য হইল যে মুসলিম নারীদেরকে কিভাবে ধর্ষণ করা যায়, আর মুসলিম নারীদেরকে ধর্ষণ করলে তাদের পুণ্য হয়। কি হয়? পুণ্য হয়। আমি আর আপনি মুসলিম, আমার আপনার কণ্ঠ থেকে এর কোনো প্রতিবাদের আওয়াজ আসতেছে না। আর যদি আজকে তারা কোনো ঘটনাক্রমে যদি কোনো মুসলমানের সন্তান কোনো হিন্দু মেয়েকে ধর্ষণ করত, বা কোনো মোল্লা বা কোনো মাদ্রাসার ছাত্র যদি ধর্ষণ করত, তাহলে মিডিয়ার কোনো আবাদ থাকতো না। বাংলাদেশের প্রশাসনও ধামা চাপা দেওয়ার জন্য বলতেছে, প্রশাসনও কেমন থমকে গেছে, ইসকনের দালাল হয়ে গেছে সবগুলা। এই ইসকন বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে, নতুবা এই ইসকন যে মিশন নিয়ে বাংলাদেশে আসছেন, এই বাংলাদেশের মুসলিম নারীদেরকে পালাক্রমে একের পর এক ধর্ষণ করে যাইতেছে। কথা বলেন ঠিক কিনা? এর ন্যায় কোনো বিচার বাংলাদেশের জমিনে হয় নাই। পার্লামেন্টে যদি এরকম আইন থাকত, কোন ধর্ষণ যে ধর্ষণ করেছে ওই ব্যক্তি যদি সর্বোচ্চ রায় যেটা ফাঁসির রায় থাকতো, তাহলে বাংলার জমিনে দ্বিতীয়বার ধর্ষণের আর কোনো মোকাবেলা করা হইত না। পালাক্রমে আমার আপনার বাংলাদেশের ভিতরে ধর্ষণের কোনো ন্যায় বিচার কোনো আদালতে হয় না। এই ইসকন 2-3 দিন আগে এক ইমামকে গুম করেছিল। ইমাম উগ্রবাদী হিন্দুদের পক্ষে, হিন্দুদের বিপক্ষে কথা বলার কারণে, উগ্রবাদ নিয়ে কথা বলার কারণে সেই ইমামকে গুম করে সেই পঞ্চগড়ে ফেলে রেখে আসছিল। এই ইসকন যদি বাংলাদেশে নিষিদ্ধ না করা হয়, পালাক্রমে এই ইসকন বাংলার দুশ্মন হয়ে যাইতেছে। অন্যান্য রাষ্ট্রের ভিতরে ইসকন নিষিদ্ধ, কিন্তু আমার আপনার রাষ্ট্রের ভিতরে ইসকন নিষিদ্ধ না। এই জন্য মোহতারাম হাজরিন, সবার কণ্ঠে এক মিলাইয়া, সবার কণ্ঠকে এক করে এই ইসকনকে বাংলাদেশে থেকে বিদায় করতে হবে। আর যদি বিদায় না করা হয়, এই ইসকন আপনার আমার জন্য কাল হয়ে দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা? এই ইসকনকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে। মোহতারাম হাজরিন, আলোচ্য আয়াত যেটা পাঠ করেছিলাম আপনাদের সামনে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণেরা, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার ছেলে মেয়ে আহাল পরিবার যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। মুহতারাম হাজরিন, গত সময় আমার আলোচনা ছিল পিতামাতার প্রতি ছেলের কি কি কর্তব্য, এই বিষয়ে আলোচনা ছিল। মুহতারাম হাজরিন, এই জুমার ভিতরে পিতামাতার ছেলের প্রতি কি কি কর্তব্য আছে এগুলো বলা। মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহাল পরিবার যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। মুহতারাম হাজরিন, আপনার আমার ছেলের প্রতি যে কর্তব্য, আপনার আমার ছেলেকে দ্বীন শিক্ষা মানুষ বানাতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার ছেলেকে যদি দ্বীন শিক্ষা মানুষ বানানো যায়, তাহলে তার জীবনও উজ্জ্বল এবং আমি মরার পর আমার কবর দেশে উজ্জ্বল ভবিষ্যৎ। কথা বলেন ঠিক কিনা? আর যদি আমি আর আপনি সন্তানের প্রতি অনীহা এবং সন্তানকে দ্বীন থেকে
গাফেল করে রাখি, তাহলে এই সন্তান আপনারে আমারে ঘর থেকে বের করে দিতে দ্বিধাবোধ করবে না। মুহতারাম হাজিরিন, সন্তানের প্রতি পিতামাতার কর্তব্য, সন্তানের প্রতি পিতামাতার কর্তব্য, সন্তানের প্রতি মা বাবার ভালোবাসা, নিঃশর্ত ভালোবাসার কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার ভিতরে যত ভালোবাসা, মোহাব্বত, মায়া আছে, কোনো না কোনো কারণে তার প্রতি মায়া, কোনো না কোনো কারণে, কোনো না কোনো কিছুর বিনিময়ে তার প্রতি ভালোবাসা। কিন্তু নিঃশর্ত একমাত্র ভালোবাসার মায়া মোহাব্বত হলো আপনার আমার মা বাবার ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার মা আপনাকে আমাকে আদর করে, ভালোবাসে, মোহাব্বত করে, এতে কি মার কোনো লাভ বা ফায়দা উদ্দেশ্যের জন্য? আপনার আমার মাকে যদি আপনি নাও দেখেন, নাও দেখতেন, তাও আপনার মা, আপনার বাবা আপনার জন্য মঙ্গল কামনাই করবে। প্রতিটা মা বাবাই, প্রতিটা পিতা মাতাই চায় আমার সন্তান ভালো মানুষ হোক, আমার সন্তান ভালো মানুষ হয়ে দিনদার হয়ে জান্নাত কামাই করুক। মুহতারাম হাজিরিন, আমি আর আপনি দুনিয়ার ভিতরে আমার আপনার সন্তানকে যদি দেখি সোজা চলতেছে, চলতে চলতে সামনে অগ্নিকণ্ঠ আগুন জ্বলতেছে, আগুনের বড় কুণ্ডলী, ওই আগুনের ভিতরে আপনার আমার সন্তান যাইতেছে, আমি আর আপনি দুই চোখ দিয়া শুধু কি দেখবই না তাকে আটকাবো? কথা বলেন, আমি আর আপনি কি শুধু দেখবই না তাকে আটকাবো? আমি আর আপনি তাকে আটকাবো, যদি তারপরে যাবার জন্য বড় কি করে তাও তাকে নিষেধ করা হবে, তাও যদি না মানে এক পর্যায়ে তাকে মারা হবে, তাও যদি না মানে তাহলে এক পর্যায়ে তাকে বেঁধে রাখা হবে, তাও আগুনের দিকে যেতে দেওয়া হবে না। দুনিয়ার ভিতরে যদি আপনি আর আমি না চাই আমার সন্তান, আপনার সন্তান দুনিয়ার আগুনে না পড়ুক, কিন্তু কিয়ামতের ময়দানে আমি আর আপনি, আপনার আমার সন্তান ওই আগুনের ভিতরে পড়বে, এটা কি কেউ চায় নাকি? কেউ চায়? দুনিয়ার ভিতরে কেউ চায় না তার ছেলে আগুনের ভিতরে পড়ুক। তেমনি ভাবে কিয়ামতের ময়দানে কেউ চায় না তার ছেলে জাহান্নামের আগুনে পড়ুক। দুনিয়ার আগুন তো সামান্য আগুন, জাহান্নামের যে আগুন হবে হাদিসের ভিতরে আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমরা বসা, ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে জাহান্নাম নিজে নিজে নিজেকে গ্রাস করে ফেলতেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো যে ইয়া রাসূলুল্লাহ, জাহান্নাম নিজেকে নিজে গ্রাস করে ফেলতেছে, এত তাপ, এত তাপ। আল্লাহ রাব্বুল আলামিন বলে জাহান্নামকে এইভাবে তৈরি করা হয়েছে, জাহান্নামের আগুন এইভাবে তৈরি করা হয়েছে, জাহান্নামের আগুনের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আগুন থেকে 70 গুণ আগুন, 70 গুণ পাওয়ার বেশি দিবেন। হাদিসের ভিতরে আরো আছে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে পুরাইতে পুরাইতে জাহান্নামের আগুনে 1000 বছর পুড়ে তারপর ওই আগুন হয়ে যায় কালো। ওই আগুন যখন পুড়ে হয়ে যায় সাদা, ওই আগুন যখন পুড়ে ওই আগুন হয়ে যায় একেবারে ঘোর অন্ধকার কালো, ওই অন্ধকার কালোর আগুনের ভিতর যখন দুনিয়ার কোনো মানুষকে দেওয়া হবে, সাথে সাথে গলে পড়ে ছাই ছাই হয়ে যাবে। জাহান্নামে কি আপনাকে আমাকে এই শরীরে কি দেওয়া হবে নাকি? মুহতারাম হাজিরিন, জাহান্নাম যেরকম ভয়ঙ্কর, জাহান্নামের আগুন যেরকম পাওয়ারফুল আগুন, আপনার আমার এই শরীরে আগুন লাগার সাথে সাথে পুড়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জাহান্নামে পোড়ানোর জন্য আলাদাভাবে, স্পেশাল ভাবে অন্য বডি দিয়া তৈরি করবে, বড়সড় বডি, শক্তিশালী বডি দিয়া তৈরি করবে, যাতে পড়তে বেশিক্ষণ সময় লাগে আর যাতে বান্দা এটা বুঝতে পারে যে তার কি হালত হয়।
মুহতারাম হাজিরিন, জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, আমি আর আপনি যদি না চাই আপনার আমার ছেলে জাহান্নামের আগুনে পড়ুক, তাহলে আপনার আমার কাজগুলো করা লাগবে। জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে, আপনার আমার ছেলেকে দ্বীনের দাওয়াত দিতে হইবে। কথা বলেন ঠিক কিনা? আমি আর আপনি একবার দুইবার বলে শেষ, কিন্তু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে 900 বছর দাওয়াত দিয়েছেন। কয়শো বছর? তার ছেলে কিনানকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 900 বছর দাওয়াত দিয়েছেন, তারপরও ঈমান গ্রহণ করে নাই। সে ছিল বেঈমান, মুরতাদ হয়ে গেছিল। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় আয়াত নাযিল করে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায়া দিলেন, আপনি হেদায়েতের মালিক না, হেদায়েতের মালিক আমি একমাত্র আল্লাহ। আমি আল্লাহ চাই না ও ঈমান গ্রহণ করুক, আপনি বারবার দাওয়াত দিতে যাইবেন না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি 900 বছর দাওয়াত দিতে পারে তার ছেলেকে, তাহলে আমি আর আপনি দুই একবার বলেই হায় আমার ছেলে নামাজ পড়ে না, নামাজ পড়বে না। কিভাবে নামাজ পড়বেন? আপনার আমার যদি আমল ভালো থাকে, আপনার আমি যদি নামাজি থাকি, তাহলে যদি তাকে সুন্দরভাবে বলা হয়, সে অবশ্যই অবশ্যই আপনার কথা শুনবে। আমাদের তো নামাজের খবর নাই, কথা বলেন ঠিক কিনা? আমাদের নামাজেরই খবর নাই। আমরা শুধু শুক্রবার নামাজ পড়ার জন্য আসি, আর অন্যান্য ওয়াক্তেও যে নামাজগুলো আপনার আমার উপর ফরজ, ওগুলা মওকুফ। কথা বলেন ঠিক কিনা? মওকুফ না? অন্যান্য ওয়াক্তের নামাজ আপনার উপর ফরজ করা হয় নাই, শুধু জুমার নামাজ আপনার উপর ফরজ করা হয়েছে, তাই তো? শুধু জুমাবারে এই মসজিদে দেখা যায়, অন্যান্য ওয়াক্তের সময় আপনাদের মসজিদে দেখা যায় না। এই জন্য মুহতারাম হাজিরিন, দু পায়ে ধরে বলতেছি, জাহান্নামের আগুন ভয়ঙ্কর। জাহান্নামের আগুনে আপনাকে আমাকে পুড়তে হবে যদি আপনার আমার আমল না ঠিক থাকে। এই জন্য দুনিয়াতেই আমল করে যেতে হবে, দুনিয়াতেই নামাজ পড়ে দিনদার হয়ে কবরে যাইতে হবে। কবর বড় ভয়ঙ্কর জায়গা। কবর এমন কোন দিন নাই আপনারে আমারে ডাকে, এ মুমিন, এ বান্দা, যখন কবরে আইবি, কবরে আমল নিয়ে আইবি। কবর এমন একটা ভয়ঙ্কর জায়গা। কবর বলে আমি অন্ধকার কবরের ঘর, আমি অন্ধকার কবরের ঘর। এই ঘরের ভিতরে কোনো বাতি নাই, কোনো আলো নাই। আমি এমন একটা ঘর, সংকীর্ণতার ঘর। আমি এমন একটা ঘর, এই ঘরে কোনো এসি বা ফ্যান, কোনো ধরনের লাইট নাই। এই জন্য যখন আসবা আগুন, যখন আসবা আমল নিয়ে আসবা। আর আপনার আমার আমল যদি সুন্দর থাকে, তাহলে কবর দেশে আমরা সুন্দরভাবে থাকতে পারবো। কবর যদি আমার আপনার সুন্দর হয়ে যায়, তাহলে আমার আপনার জান্নাত পর্যন্ত যাওয়া সহজ হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, যে আলোচনা করতেছিলাম, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং অপরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমি জাহান্নামের আগুন থেকে বাঁচবো এবং অপরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো। ছেলে মেয়ের প্রতি আমাদের যে কর্তব্যগুলো আছে, যে কাজগুলো আছে, 1 নাম্বার, সে যখন জন্মগ্রহণ করে তার কানে, ডান কানে আজান এবং বাম কানে ইকামতের শব্দগুলা বলে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা বলার দ্বারা তার ইমানের প্রতি একটা জজবা আলাদা আসবে। তার ইমানের প্রতি একটা আলাদা জজবা আসবে। এই জন্য কোন সন্তান যদি ভূমিষ্ঠ হয়, তার প্রতি আপনার যে দায়িত্ব, কর্তব্য, সেটা হলো তার ডান কানে আজান এবং বাম কানে ইকামত পৌঁছে দেওয়া। 2 নাম্বার যেটা, তার চুল মুন্ডানো এবং ওই চুল সমপরিমাণ সদকা করা, রূপা সদকা করা, এবং 7 দিনের দিনে আকিকা করা। 7 দিনের দিনে আকিকা করা মুস্তাহাব। কি মুস্তাহাব আমল। এরপর যদি আপনি চান, করলে এই আমলগুলা আপনি করতে পারেন। 4 নাম্বার যেটা আপনাকে করা লাগবে, সেটা হলো আকিকা। আকিকার আমলটা 7 দিনে করলে মুস্তাহাব, অন্য সময় করলে করা যাবে। তারপর যেটা 5 নাম্বার, সেটা হলো সন্তানের একটা ভালো নাম দিতে হবে। কি নাম? ভালো নাম। সন্তানের নাম হবে এমন নাম, সুন্দর নাম। আমরা সন্তানের নাম বিভিন্ন ধরনের রাখি, বিভিন্ন পর্যায়ের রাখি।
পরে ওই নামগুলা কারণে তার নামের একটা প্রভাব তার উপর পড়ে। কথা বলেন ঠিক কিনা? আমরা নাম রাখি রিয়া, আমরা নাম রাখি রিয়ান, আরো কত ধরনের নাম আছে আমরা রাখি। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের সন্তান ভূমিষ্ঠ হয় তখন তার সুন্দর একটা নাম দাও। যেমন আব্দুল্লাহ, আব্দুল মুত্তালিব, এইভাবে সুন্দর সুন্দর ইসলামে প্রচুর নাম আছে। যেটা তোমার পছন্দ হয় সেটা তুমি তাকে দাও। সুন্দর একটা নাম তোমার ছেলের রাখো, তোমার মেয়ের রাখো। তারপর যখন ছেলে আস্তে আস্তে বড় হবে, তারপর যেটা আপনার আমার কাজ, সেটাকে হলো সন্তানকে হারাম খাবার থেকে বাঁচায় রাখতে হবে। হারাম খাবার থেকে বাঁচায় রাখতে হবে। এখন বলতে পারেন, হুজুর আমি তো হারাম খাবার খাই, সন্তানকে কিভাবে বাঁচায় রাখবো? কথা বলেন ঠিক কিনা? এমন আছে না, আমি তো হারাম খাবার খাই, সন্তানকে কিভাবে বাঁচায় রাখবো? আমি তো তলে তলে ঘুষ খাই, আমি তো তলে তলে বিভিন্ন ধরনের খাই, আমি কেন হারাম খাবার থেকে বেঁচে থাকবো আর আমার সন্তানকে কিভাবে বাঁচাইব? এই জন্য মুহতারাম হাজিরিন, সকল ধরনের সুদ হারাম দিয়া থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এবং আমি আপনি যখন বেঁচে থাকবো, তখন আমার সন্তানও হারাম খাবার থেকে, হারাম খাবার থেকে, হারাম খাদ্য থেকে আমার আপনার সন্তান বেঁচে থাকবে। 5 নাম্বার যেটা, মিথ্যা পরিহার করতে হবে। সন্তানদের সাথে মিথ্যা বলা যাবে না। হাদিসে আছে এমন যে কোন সন্তানকে যদি ডাকার জন্য এইভাবে মুষ্টিবদ্ধ করে বলা হয় যে আসো আসো তোমাকে দেওয়া হবে, ছেলে যদি আসে, সন্তান যদি আসে, তারপর যদি মুষ্টির ভিতরে কোনো কিছু না হয়, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে একটা বড় কবিরা গুনাহ করলো মিথ্যা বলার কারণে। আমি আর আপনি অনিয়মিত মিথ্যা বলেই যাইতেছি, কবিরা গুনাহ করেই যাইতেছি। এই জন্য ছেলে মেয়েকে মিথ্যা পরিহার করা লাগবে, ছেলে মেয়েকে মিথ্যা বলা থেকে পরিহার করা লাগবে। তারপর যেটা 7 নাম্বার, সেটা হলো ছেলে মেয়েকে দ্বীন শিখাইতে হবে। কি শিখাইতে হবে? ছেলে মেয়েকে দ্বীন শিখাইতে হবে। ছেলে যখন বড় হবে আস্তে আস্তে তাকে আল্লাহ, রাসূল, এইভাবে আস্তে আস্তে কালিমাগুলো পড়াইতে হবে। আর যখন কালিমা পড়ানো হবে, সে কখনো উগ্রবাদ হবে না, সে কখনো অশৃঙ্খল হবে না, সে খাঁটি একজন আল্লাহওয়ালা হয়ে যাবে। তারপর আমাদের যেটা করা হবে সেটা হলো তার প্রতি নামাজের হুকুম দেওয়া। যখন আপনার আমার ছেলে সন্তান বড় হয়ে যায়, তখন তার উপর নামাজ ফরজ হয় কি হয় না? নামাজ ফরজ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন নামাজ ফরজ হয়, ফরজ হওয়ার আগ থেকে 7 বছর থেকে তোমরা নামাজের তাগিদ করতে থাকো, 10 বছরে যায় আরো তাগিদ করো, তাহলে তোমার সন্তান এমন হবে যে নামাজি হয়ে যাবে। আর যদি তুমি তাকিদ না করো, তাহলে তোমার সন্তান নামাজি হবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, সন্তান হওয়ার পর এই যে বিষয়গুলা বললাম, এগুলো আমরা আদায় করব তো ইনশাআল্লাহ? এগুলো যদি আমি আর আপনি আমার সন্তানের জন্য আদায় করতে পারি, তাহলে এটা বলতে পারি গ্যারান্টি দিয়া, আপনার আমার সন্তান একজন সুসন্তান হবে। আপনার আমার সন্তান কুসন্তান হবে না। এই সন্তান এমন হবে না যে আপনাকে আমাকে ঘর থেকে বের করে দিবে। আমার আপনার সন্তান আপনাকে আমাকে কখনো ঘর থেকে বের দেওয়ার জন্য সাহস পাইবে না। মুহতারাম হাজিরিন, এই বিষয়গুলো আমরা অবশ্যই মেনে চলবো। আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার উপর, সন্তানের প্রতি যেরকম পিতামাতার হক রয়েছে, সন্তানের প্রতিও পিতামাতার হক আছে। এই উভয়ের মধ্যে হক আছে। এই হকগুলো যখন আমরা আদায় করে চলবো, তখন আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবেন এবং আমাদের সমাজ হবে সুন্দর। কথা বলেন ঠিক কিনা? আর আমরা এর উপর আমল করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আর মুহতারাম হাজিরিন, আমি আর আপনি জানি আমাদের নতুন মসজিদের অনেক কাজ বাকি। অনেক দিন ধরে বলা হইতেছে মসজিদের মোটর গাড়া হবে। মোটর গাড়ার জন্য এমন কোন বান্দা আছে যে হুজুর আমার মা দুনিয়াতে নাই, আমার বাবা দুনিয়াতে নাই, মার কবরে শান্তির জন্য, বাবার কবর শান্তির জন্য আমি আমার মা বাবার নামে মসজিদে 500-1000 টাকা দেব। স্বইচ্ছায় বলি, দানের বিষয়টা হলো নিজে থেকে দান করা, নিজে খুশি মনে দান করা। এই জন্য মনকে, দিলকে একটু সহজ করি,
দিলকে একটু নরম করে একটু কষ্ট করে বলি যে হুজুর আমি মসজিদে এত টাকা দান করলাম, আমার মার জন্য দোয়া করবেন, আমার বাবার জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ নামাজ শেষে আপনাদের জন্য দোয়া করা হবে। লিল্লাহি তাকবীর। আরো জোরে বলেন, টাকাও দিবেন না, তাকবীরও দিবেন না। লিল্লাহি তাকবীর। আয় রব্বুল আলামিন, তোমার এক বান্দা ইয়া আল্লাহ তোমার ঘরকে সুন্দর করার জন্য, পানির ব্যবস্থা করার জন্য তোমার ঘরে 500 টাকা দান করছে। আয় রব্বুল আলামিন, তুমি এই দানকে কবুল করে মঞ্জুর করে সকলে বলেন আমিন। আয় রব্বুল আলামিন, তার আত্মীয় স্বজনদের অন্ধকার কবরবাসী হয়ে গেছে, প্রত্যেকের কবরটাকে আয় রব্বুল আলামিন জান্নাতের উচ্চ স্থান দান করেন, সকলে বলেন আমিন। আয় রব্বুল আলামিন, আপনার এক বান্দা আনামিয়া আল্লাহর ঘরে 500 টাকা দান করছে। আয় রব্বুল আলামিন, তুমি তার দানকে কবুল করে মঞ্জুর করো। আয় রব্বুল আলামিন, আত্মীয় স্বজনদের অন্ধকার কবরবাসী হয়ে গেছে, আয় রব্বুল আলামিন প্রত্যেকের কবরটাকে জান্নাতের উচ্চ মাকাম দান করো, সকলে বলেন আমিন। আমিন আমিন আল্লাহ আমিন, দানকারীর জন্য আল্লাহ জামিন। যে দান করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জামিনদার হয়ে থাকে। আর দান করলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তার বালা মুসিবত দূর হয়। কি দূর হয়? বালা মুসিবত দূর হয়। আপনার আমার বড় বড় বিপদও থাকতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন এই 500-1000 টাকা দান করার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আপনার বড় বড় বিপদ থেকে, যে জায়গায় আপনার লক্ষ লক্ষ টাকা লাগতো, সেই জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন সেই বিপদ থেকে আপনাকে আমাকে উদ্ধার করেন। এই জন্য মুহতারাম হাজিরিন, মনটাকে নরম করে, দিলটাকে সহজ করে, মা বাবার কথা স্মরণ করে একটু কষ্ট করে বলি, হুজুর আমার মা নাই, আমার মার জন্য দোয়া করবেন। হুজুর আমার বাবা নাই, বাবার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ তাদের জন্য দোয়া করা হবে। আর একটু বলি, কষ্ট করে বলি, 500 টাকা 1000 টাকা বেশি হয়ে গেলে 500 টাকা করে বলি। নাই কেউ আর? ওরে মন কার লাগিয়া করলা রে এ জীবন ভর। এই যে আমি আর আপনি করতেছি জীবন ভর, আমি আর আপনি যখন লাশ হয়ে যাব, আমি আর আপনি যখন আমার আপনার রূহটা বের করে নেবে, বের করে নেওয়ার পর আপনার নাম যা আছে সেটা থেকে আপনার নাম হয়ে যাবে লাশ। কি? লাশ। এই লাশ দেখলে মানুষ এমন আছে অনেক যে ভয় পায়। আপনারা দেখে মানুষ ভয় পায়নি। আপনার আত্মীয় স্বজন বলবে তাড়াতাড়ি মাটির ব্যবস্থা করো, আপনার ছেলে বলবে তাড়াতাড়ি মাইকিং করো। আবার আপনার যারা স্বজন প্রীতি আছে তারা বলবে কেউ মাটি খোঁড়ো, কেউ বাঁশ আনো, কেউ চাপাই আনো, কেউ কাফন আনতে যাও, কেউ সাবান, কেউ আতর, কেউ গোলাপ জল। কথা বলেন ঠিক কিনা? আমি আর আপনি যখন চোখ বন্ধ করব, বন্ধ করার সাথে সাথেই আমার আপনার পকেটে যে টাকা আছে এই টাকাও অন্যরা হাত দিয়ে বের করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবরের কথা চিন্তা করে, মা বাবার কথা চিন্তা করে, পরকালের কথা চিন্তা করে, আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর ঘরে 500 টাকা দিলাম, এমন কোন বান্দা আছে আল্লাহ? ইনশাআল্লাহ নামাজ শেষে সকলের জন্য দোয়া হবে। কষ্ট করে বলি, ও তোমার গলা দিন রহিয়া যাবে, ভুবনে লাগবে বাতি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোমার গলা দিন রহিয়া যাবে, গলা দিন রহিয়া যাবে, যৌবনে লাগবে বাতি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো
ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা বলেন ঠিক কিনা? কবরের মাটি প্রতিনিয়ত আপনাকে আমাকে রাখতেছে। এই কবরের কথা স্মরণ করে, দিলটাকে নরম করে, মা বাবার কথা স্মরণ করে একটু কষ্ট করে বলি, হুজুর 500 টাকা আমি আল্লাহর ঘরে দিলাম আল্লাহকে রাজি খুশি করার জন্য, মা বাবার কবরকে শান্তিময় করার জন্য। আরেকজন বললে ইনশাআল্লাহ ছেড়ে দেব। আরেকজন বলি, আর কেউ না এখানে, এই পাশ থেকে কেউ যদি বলতেন অনেক সুবিধা হইতো। এদিক থেকে পিছনে অনেক লোক আছে, এদিকেও আছে, কেউ একটু কষ্ট করে বলেন যে হুজুর আমার মার জন্য দোয়া করবেন, আমার বাবার জন্য দোয়া করবেন, হুজুর আমার ব্যবসা খারাপ যাইতেছে একটু দোয়া করবেন, ব্যবসা বাণিজ্য যেন ভালো হয়, সকলের জন্য দোয়া করা হবে ইনশাআল্লাহ। নাই আর কেউ? আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সহিহ বুঝ দান করো। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত পড়ি না চার রাকাত কবর